ज्ञानाञ्जनशलाकया चक्षुरुन्मिलितं येन तस्मै श्रीगुरवे नमः। नमो विष्णुपदाय कृष्णप्रेष्ठाय भूतले श्रीमते भक्तिवेदान्त स्वामिने इति नामिने। नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेषा शून्यवादी पाश्चात्य देशतारिणे वंशाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभैव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। आजानुलम्बितभुजौ कनकावदातौ सङ्कीर्तनैकपितरौ कमलायताक्षौ विश्वम्भरौ द्विजभरौ जुगधर्मपालौ वन्दे जगत्प्रियकरौ करुणावतारौ चिरदत्त निजगुप्तभीतं स्वप्रेमनामामृतमत्तुतारम् आपामरजविदतारं गौरकृष्णजनभ्यो तमहं प्रपद्ये। आनन्दलीलामय विग्रहाय हेमावदिभ्य छविसुन्दराय तस्मै महाप्रेम रसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर शिवासादि श्री गौर भक्त वृंद। हरे कृष्णा कृष्ण कृष्णा हरे हरे, हरे राम 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 हरे हरे। मुखम करोति वाचालं पंगुलं हयते यत्कृपातमहं वन्दे परमानंद माधवम श्री गुरुदिनतारिणम श्री चैतन्य ईश्वर। नमः ओम विष्णुपादाय कृष्ण पृष्ठाय भूतले श्रीमते जय पताका। আমরা শ্রবণ করছি শ্রী চৈতন্য চরিতামৃত আদিলীলা দশম পরিচ্ছদ চৈতন্য বৃক্ষ শাখা প্রশাখা। তো কালকে আমরা শ্রবণ করলাম 131 নম্বর শ্লোকে লেখা ছিল রামানন্দ রায় পট্টনায়ক গোপীনাথ কলানিধি সুধানিধি নায়ক বাণীনাথ এই পাঞ্চ পুত্র তোমার মোর প্রিয় পাত্র রামানন্দ সহ মোর দেহ ভেদ মাত্র। তো আপনি বলছেন যে এই ভবানন্দ রায় 5 পুত্র ছিলেন, তার মধ্যে রামানন্দ মহাপ্রভু অত্যন্ত প্রিয় ছিলেন, তাই বলছেন দেহ মাত্র ভেদ, এক আত্মা দুই দেহ যেন এইরকম। তো গৌরগণদেশে দীপিকা বর্ণনা করা হয়েছে যে পূর্ব লীলায় রায় রামানন্দ ছিলেন অর্জুন। তিনি অর্জুন আর ললিতা দেবী, তাকে ললিতা দেবীর অবতার বলা হয়। রায় রামানন্দ ছিলেন অর্জুন আর ললিতা দেবী, ঠিক আছে। আর কারো কারো মতে তিনি হচ্ছেন বিশাখা দেবীর অবতার, ঠিক আছে। ললিতা বিশাখা যাই হোক একটা হবে। শ্রী চৈতন্য মহাপ্রভু অন্তরঙ্গ ভক্তদের মধ্যে তার স্থান অত্যন্ত উচ্চ। তো শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, যদিও আমি সন্ন্যাসী তবুও প্রকৃতি দর্শনে আমার চিত্ত কখনো কখনো বিচলিত হয়। কিন্তু রায় রামানন্দ এতেই সৌন্দর্য ছিলেন যে নারীর অঙ্গ স্পর্শ করলেও তার চিত্তে কোনো বিকার হতো না। আমাদের প্রদ্যুম্ন ব্রহ্মচারীর কথা শ্রবণ করেছিলাম। প্রদ্যুম্ন বলে একজন ভক্ত মহাপ্রভুকে বলছে আমাকে কৃষ্ণ কথা বলুন। মহাপ্রভু বললেন তুমি রায় রামানন্দের কাছে যাও। সে গিয়ে এরকম দেখলো রায় রামানন্দ সব মেয়েরা যারা ডান্স করবে, নৃত্য করবে, জগন্নাথের প্রীতিবিধান তাকে অঙ্গমার্জনা স্নান আদি করাচ্ছে। তো সে অসন্তুষ্ট হয়ে মহাপ্রভুর কাছে আসেন, ওর কাছে কি কৃষ্ণ কথা শ্রবণ করে। তখন মহাপ্রভু তাকে এই কথা বলছিলেন।
যদিও আমি সন্ন্যাসী তবুও প্রকৃতি দর্শনে আমার চিত্ত কখনো কোনো বিচলিত হয়। তো মহাপ্রভু যদি ভগবান হন, প্রকৃতি মানে জড়া প্রকৃতি, জড়া প্রকৃতি কি ভগবানের মনকে বিচলিত করবে? জড়া প্রকৃতি ভগবানের কাছে আসতে পারবে না। কিন্তু যেহেতু মহাপ্রভু ভগবান হলেও ভক্তের লীলা প্রকাশ করছেন, তাই উনি এটি প্রকাশ করেছেন। এরকম আমাদের মনে করা উচিত নয় যে মহাপ্রভু হ্যাঁ, সন্ন্যাস নেওয়ার পরে তার চিত্ত বিচলিত হচ্ছিল। তিনি বলছেন যে রায় রামানন্দকে ভক্তকে শ্রেষ্ঠ করবার জন্য ভগবান বলছেন যে নারীর অঙ্গ স্পর্শ করলে তার চিত্তে কোনো বিকার হতো না। রায় রামানন্দ সম্পূর্ণ একটা অন্য স্তরে তিনি ছিলেন। এভাবেই নারীর অঙ্গ স্পর্শ করার অধিকার একমাত্র রায় রামানন্দেরই আছে। তাকে কেউ যেন নকল না করে, সেরকম হওয়ার জন্য কেউ যেন লাফিয়ে চেষ্টা না করে। অন্য কারো তাকে অনুসরণ করা উচিত নয়, অনুকরণ করা উচিত নয়। দুর্ভাগ্যবশত কিছু প্রাসঙ্গিক রায় রামানন্দের কার্যকলাপের অনুকরণ করে, তাদের সম্বন্ধে আলোচনা করার প্রয়োজন নেই। তারা রায় রামানন্দকে অনুকরণ করে। চৈতন্য মহাপ্রভু শেষ লীলায় রায় রামানন্দ আর স্বরূপ দামোদর, এই দুজনেই শ্রী চৈতন্য মহাপ্রভু কৃষ্ণ বিরহ যুক্ত বিক্ষুব্ধ চিত্তকে শান্ত করার জন্য নিরন্তর শ্রী ভাগবত ও অন্যান্য শাস্ত্রগ্রন্থ থেকে উপযুক্ত শ্লোক আবৃত্তি করতেন। সারাদিন তো ভক্তরা আসতো, যাওয়া আসা করতো, মহাপ্রভু কথাবার্তা করে সময় অতিবাহিত হতো। সন্ধ্যা হয়ে গেলে ভক্ত তখন চলে যেতেন। মহাপ্রভুর মধ্যে বিরহের ভাব তীব্রভাবে প্রকাশিত। তখন অনেক রাত পর্যন্ত এই রায় রামানন্দ স্বরূপ দামোদর মহাপ্রভুর সঙ্গে থেকে মহাপ্রভু ভাবের অনুসারে তাকে শান্ত করবার জন্য ভাগবত এবং বিভিন্ন শাস্ত্র থেকে তিনি শ্লোক পাঠ করে শ্রবণ করাতেন। কথিত আছে যে শ্রী চৈতন্য মহাপ্রভু দক্ষিণ ভারতে যান, সার্বভৌম পর্যায়ে তাকে রায় রামানন্দের সঙ্গে সাক্ষাৎ করতে বলেন। কেননা শ্রীকৃষ্ণের সঙ্গে ব্রজগোপিকাদের মাধুর্য প্রেম তার মতো এত গভীর ভাবে আর কেউ উপলব্ধি করতে পারেনি। দাক্ষিণাত্য ভ্রমণের সময় গোদাবরী নদীর তীরে রায় রামানন্দের সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু সাক্ষাৎ হয়। তাদের সুদীর্ঘ আলোচনা শ্রী চৈতন্য মহাপ্রভু শিক্ষার্থীর ভূমিকায় অবলম্বন করে প্রশ্ন করেন, আর রায় রামানন্দ তার উত্তর দেন। আমরা এই পুরো বিস্তৃত বর্ণনা সত্যতা শ্রবণ করব, কিভাবে রায় রামানন্দ এবং মহাপ্রভু কথোপকথনে সাধ্য সাধন তত্ত্ব সুন্দরভাবে প্রতিষ্ঠিত হয়েছে। ঠিক আছে? তাদের এই আলোচনার চরমে শ্রী চৈতন্য মহাপ্রভু আলোচনার চরমে শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছিলেন, রামানন্দ, তুমি আমি উভয় হচ্ছে উন্মাদ, তাই আমরা সমতুল্য। মহাপ্রভু রাধারানীর কৃষ্ণের প্রতি যে প্রেম, তার শ্রেষ্ঠতা বুঝতে পেরেছিলেন, আর রায় রামানন্দ বুঝতে পেরেছিলেন। দুজনেই সেই প্রেমে উন্মত্ত হয়েছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দকে রাজকার্য ত্যাগ করে জগন্নাথপুরীতে যেতে নির্দেশ দেন। গোদাবরী তীরে দক্ষিণ ভারতে মহাপ্রভুর সঙ্গে রায় রামানন্দের সাক্ষাৎ হয়। মহাপ্রভু গাছের তীরে বসে, গাছের গোড়ায় বসেছিলেন গোদাবরী তীরে। রায় রামানন্দ খুব বড় প্রসেসন নিয়ে স্নান করতে এসেছিলেন।
পরস্পর দুজনে সাক্ষাৎ হয়। পরবর্তী সময়ে রামানন্দ কোনো লোকজন না নিয়ে একা একা মহাপুরুষের সঙ্গে দেখা করেন। তো সেখানে মহাপুরুষের সাধ্য সাধন তত্ত্ব আলোচনা। তখন মহাপ্রভু তাকে বলছিলেন, এই রাজকার্য ত্যাগ করে তুমি পুরীতে চলে আসো। সে এক কথায়, তিনি তখন গভর্নর ছিলেন, প্রতাপ রাইট হ্যান্ড ম্যান, সব ছেড়ে ছেড়ে দিলেন। প্রতাপরুদ্র রাজা বলে যদিও চৈতন্য মহাপ্রভুকে তাকে দর্শন দান করতে অস্বীকার করেন, তো প্রতাপরুদ্র রাজা ছিলেন বিষয়ী, এই চৈতন্য মহাপ্রভু তাকে দর্শন দিতে রাজি হন। তবু রামানন্দ রায় একটি বৈষ্ণব পরিকল্পনার মাধ্যমে মহাপুরুষ সঙ্গে মহারাজ প্রতাপরুদ্রের সাক্ষাৎ ঘটান। এই বর্ণনা মধ্যলীলা দ্বাদশ পরিচ্ছেদ 41 থেকে 57 শ্লোকে লিপিবদ্ধ করা হয়েছে। রথযাত্রার দিন কীর্তনান্তে জলকের সময়ে রামানন্দ রায় রামানন্দ সেখানে উপস্থিত ছিলেন। তো শ্রী চৈতন্য মহাপ্রভু রায় রামানন্দ ও সনাতন গোস্বামীকে সমান বৈরাগ্য ভাবাপন্ন বলে মনে করতেন। তো দুজনে কেননা রায় রামানন্দ যদিও ছিলেন রাজকর্মচারী গৃহস্থ, আর সনাতন গোস্বামী ছিলেন জড় বিষয়ে সম্পূর্ণ উদাসীন সন্ন্যাসী, তবু তারা দুজনেই ছিলেন পরমেশ্বর ভগবানের সেবক, এবং তারা যে কিছু যা কিছু করতেন তার সবই ছিল কৃষ্ণ কেন্দ্রিক। আবার শুনুন এটা, রায় রামানন্দ সনাতন গোস্বামী সম্পূর্ণ বিপরীত। একদিকে তারা একই ব্যাকগ্রাউন্ড থেকে এসেছেন। রায় রামানন্দ গভর্নর ছিলেন, সনাতন গোস্বামী কি ছিলেন, তিনি প্রধানমন্ত্রী ছিলেন। কিন্তু সনাতন গোস্বামী সবকে ছেড়ে দিয়ে সম্পূর্ণ উদাসীন সন্ন্যাস হয়ে থাকলেন। রায় রামানন্দ কিন্তু সেই গৃহস্থ রাজকর্মচারী অবস্থান করলেন। তিনি বিবাহ করেননি, কিন্তু সন্ন্যাস নেননি বা গৃহ পরিত্যাগ করেন। যদিও দুজন সম্পূর্ণ আলাদা, কিন্তু তারা দুজনেই, তবুও দুজনেই ছিলেন পরমেশ্বর ভগবানের সেবক। কারণ তারা তাদের জীবনে কৃষ্ণকে কেন্দ্রে রেখেছিলেন। তো ভগবত প্রেমের সবচাইতে নিগূঢ় তত্ত্ব যে 3.5 জন ব্যক্তির সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু আলোচনা করতেন, রায় রামানন্দ ছিলেন তার মধ্যে অন্যতম। রায় রামানন্দ 3.5 জন, রায় রামানন্দ, স্বরূপ দামোদর, সিক্কি মাইতি, মাধবী দেবী, 3.5 জন বলা আছে। শ্রী চৈতন্য মহাপ্রভু প্রদ্যুম্ন মিশ্রকে রায় রামানন্দের কাছে, প্রদ্যুম্ন মিশ্র, প্রদ্যুম্ন ব্রহ্মচারী না, সরি, প্রদ্যুম্ন মিশ্র, প্রদ্যুম্ন মিশ্রকে রায় রামানন্দের কাছে কৃষ্ণ ভক্তি সম্বন্ধে শিক্ষা লাভ করতে নির্দেশ দিয়েছিলেন। সুবল যেভাবে সর্বদা কৃষ্ণলীলায় রাধা কৃষ্ণের মিলনে সহায়তা করতেন, রায় রামানন্দ ঠিক তেমনি চৈতন্য মহাপ্রভুকে কৃষ্ণ বিরহে সহায়তা করতেন। কৃষ্ণলীলায় কৃষ্ণ বিরহ অনুভব করতেন। তো সুবল কি করতো? সুবল হচ্ছে রাধারানীর ভাই, ওই উনার বাবার কি জেঠতো তো বা কি তো এরকম ভাই। সুবলকে দেখতেও রাধারানীর মতো, হ্যাঁ, দেখতে লাগতো। তো সে যেরকম মহাপ্রভু যখন কৃষ্ণ রাধা বিরহ অনুভব করতেন, সুবল মিলন করাতো, সাহায্য করতো। তো ঠিক সেইভাবে চৈতন্য মহাপ্রভু যখন কৃষ্ণ বিরহ, কৃষ্ণ তো রাধারানী ভাবকে অঙ্গীকার করে কৃষ্ণ বিরহকে অনুভব করতে এসেছেন, তো তখন রায় রামানন্দ সঙ্গে থেকে সাহায্য করতেন। রায় রামানন্দ ছিলেন জগন্নাথ বল্লভ নাটকের রচয়িতা, সুন্দর নাটক তিনি রচনা করেছেন। প্রতাপ রুদ্র রাজার উগ্র কৃষ্ণানন্দ
परमानंद महापत्र उग्र शिवानंद भगवान आचार्य ब्रह्मानंद आख्या भारती शिखी माहित्यार মুরারি মাহিতি। কি কয়েকটি কথা বলা আছে যে প্রতাপরুদ্র রাজা আর উড্র কৃষ্ণানন্দ ওড়িশার একটা কৃষ্ণানন্দ ছিলেন। এখান থেকে বোঝা যাচ্ছে পরমানন্দ মহাপাত্র একজন ছিলেন, আর ওড়িয়া একজন শিবানন্দ ছিলেন। ভগবান আচার্য, ব্রহ্মানন্দ ভারতী, শিক্ষী মাইতি আর মুরারি মুরারি মাইতি। চৈতন্য মহাপ্রভু জগন্নাথপুরীতে অবস্থানকালে ওড়িশা রাজা প্রতাপরুদ্র ওড়িয়া ভক্ত কৃষ্ণানন্দ, শিবানন্দ, পরমানন্দ মহাপাত্র, ভগবান আচার্য, ব্রহ্মানন্দ ভারতী, শিক্ষী মাইতি ও মুরারি মাইতি তার সঙ্গে ছিলেন। মহাপ্রভু যখন উড়িষ্যায় গম্ভীরতা অবস্থান করেছিলেন, এরা সব মহাপ্রভুর সঙ্গে এসে মিলিত হয়েছিলেন। এদের সঙ্গে কিছু কিছু কিভাবে মিলন হলো সেটা আমরা পরে শ্রবণ। তো মহারাজ প্রতাপ ছিলেন গঙ্গবংশীয় গজপতি, উৎকলের সম্রাট। কটকে তার রাজধানী ছিল। তিনি মহাপ্রভুর গুণাবলী শ্রবণ করে দীনবেশে অনেক সেবা ও উৎকণ্ঠার পর রামানন্দ রায় ও সার্বভৌম ভট্টাচার্যের সাহায্যে মহাপ্রভু কৃপা লাভ করেন। প্রতাপধর মহারাজের সঙ্গে মিলিত হতে চান, কিন্তু মহাপ্রভু বললেন, না, সে বিষয়ে রাজা, তার মুখ আমি দর্শন করবো না। তো সে তো পরম ভক্ত ছিল। তারপরে তার ছেলেকে নিয়ে এসেছে। মহাপ্রভু তার ছেলেকে দেখে খুব আনন্দ পেয়েছেন। দেখতে কৃষ্ণের মতন, শরীরটা খুব ভালো ছিল, গাট্টা গুট্টা মনে হয়। তো মহাপ্রভু তাকে আলিঙ্গন করেছেন। তো এইভাবে প্রতাপরুদ্র কৃপা পেল। তারপরে সে মহাপ্রভু কীর্তন করছিলেন, তখন একটু দর্শন করেছে। তারপরে মহাপ্রভু রথযাত্রার সময় বিশ্রাম করেছিলেন জগন্নাথ বল্লভ বাগানে। সাধারণ বেশ পড়ে গিয়ে ওই যে তব কথামৃতম তপ্ত জীবনম এই শ্লোকটি পাঠ করেছেন। আর মহাপ্রভু বাহ্য গান ছিল না, ভরিদা ভরিদা বলে তাকে আলিঙ্গন করেছিলেন। তো এটা রায় রামানন্দ সার্বভৌম ভট্টাচার্য ব্যবস্থা করে দিয়েছিলেন যেন মহাপ্রভু দর্শন করতে পারে। তো গৌরগণেশ বিবেকে বর্ণনা রয়েছে যে হাজার হাজার বছর পূর্বে যে মহারাজ ইন্দ্রদ্যুম্ন শ্রীক্ষেত্রে জগন্নাথ দেবের মন্দির প্রতিষ্ঠা করেছিলেন, তিনি পরে শ্রী চৈতন্য মহাপ্রভু লীলায় পুনরায় তারই বংশে মহারাজ প্রত্যার রূপে জন্মগ্রহণ করেছেন। তো এখানে মহাপ্রভু পার্শ্বদের পূর্বে তারা কাজ ছিল বর্ণনা করা আছে। তো প্রতাপরুদ্র সম্পর্কে বলা আছে যে তিনি ইন্দ্রদ্যুম্ন রাজা ছিলেন। তেজ ও বীর্যে মহারাজ প্রতাপরুদ্র ছিলেন দেবরাজ ইন্দ্রের মতো। তারই তত্ত্বাবধানে চৈতন্য চন্দ্রোদয় নাটকটি রচিত হয়। রামানন্দ রচনা করেন প্রতাপরুদ্রের তত্ত্বাবধানে। চৈতন্য ভাগবতের অন্তখণ্ডে পঞ্চম অধ্যায়ে পরমানন্দ মহাপাত্র সম্বন্ধে বর্ণনা করে বলা হয়েছে, উৎকলে শ্রী চৈতন্য মহাপ্রভু যত অনুচর জন্মগ্রহণ করেছিলেন এবং শ্রী চৈতন্য মহাপ্রভুকে তাদের প্রাণেশ্বর বলে গ্রহণ করেছিলেন, তাদের মধ্যে পরমানন্দ মহাপাত্র আহ, অন্যতম। ভগবত প্রেমানন্দে তিনি সর্বদা শ্রী চৈতন্য মহাপ্রভুর কথা চিন্তা করতেন। ভগবান আচার্য ছিলেন হালি শহরের অধিবাসী এবং এক মহাপণ্ডিত ভগবান আচার্য। কিন্তু তিনি সবকিছু ত্যাগ করেছে চৈতন্য মহাপ্রভু সঙ্গ লাভের জন্য জগন্নাথ পুরীতে এসেছিলেন। তার সঙ্গে শ্রী চৈতন্য মহাপ্রভু সক্ষরসের সম্পর্ক ছিল ঠিক বৃন্দাবনের গোপবালকদের মতো। তিনি সর্বদা স্বরূপ দামোদর গোস্বামীর প্রতি সখ্য ভাবাপন্ন ছিলেন।
তিনি ঐকান্তিক ভাবে শ্রী চৈতন্য মহাপ্রভু চরণ কমলে আশ্রয় করেছিলেন। তিনি কখনো কখনো শ্রী চৈতন্য মহাপ্রভুকে গৃহে নিমন্ত্রণ করতেন। ভগবান আচার্য ছিলেন অত্যন্ত উদার ও সরল। তার পিতা সতানন্দ খান যেমন ভয়ানক বিষয় ছিলেন, তার অনুজ গোপাল ভট্টাচার্য তেমনি মায়াবাদী ছিলেন। তিনি কাশীতে মায়াবাদ ভাষ্য অধ্যয়ন করে তার জ্যেষ্ঠ ভ্রাতা ভগবান আচার্যের কাছে এলে ভগবান আচার্য স্নেহবশত তার কাছে মায়াবাদ শুনতে চেয়েছিলেন, কিন্তু তা ভক্তির বিরুদ্ধে বলে স্বরূপ দামোদর গোস্বামী তাকে নিবারিত করেছিলেন। কথা বর্ণনা করা হয়েছে, আমি পড়েছি যে কিভাবে ভগবান আচার্য পুরীতে যখন ছিলেন, তার ভাই এসেছে, তখন শুনতে চাইছে, কিন্তু স্বরূপ দামোদর বারণ করছে। একদিন ভগবান আচার্যের পূর্ব পরিচিত একজন বাঙালি কবি একটি ভক্তি সিদ্ধান্ত বিরোধী নাটক রচনা করে এনে তার বাসায় অবস্থান করে শ্রী চৈতন্য মহাপ্রভু তার শোনাতে ইচ্ছা করে। শেষে বলছে যে আমি মহাপ্রভু শোনাবো, একটা নাটক লেখে, কিন্তু রসাভাস কি স্বরূপ দামোদর গোস্বামী তাতে অনুমতি না দিয়ে পরে যখন সে নাটকের প্রস্তাবনাতেই প্রচুর ভক্তি সিদ্ধান্ত বিরোধ প্রদর্শন করা, সে বঙ্গদেশে কবি তার ভুল বুঝতে পারে স্বরূপ দামোদর গোস্বামীর শরণাগত হন, তার কৃপা ভিক্ষা করে। যেরকম ভগবানাচার্যের ভাই মায়াবাদী ভাষ্য শুনতে চাইছিল, ভাইয়ের কাছ থেকে স্বরূপ দামোদর বারণ করেছে। মহাপ্রভুর কাছে যদি কেউ কোনো কিছু লেখে নিয়ে আসতো মহাপ্রভু শোনাবার জন্য, আগে স্বরূপ দামোদর চেক করবে এই লেখা ঠিক আছে কিনা, এখানে কোনো রসাভাস আছে কিনা। তো একজন বাংলার কবি ও কিছু লেখে নিয়ে এসেছে, তো স্বরূপ দামোদর গোস্বামী সেটা দেখ- দেখে বলছে না, এটা মহাপ্রভু শ্রবণের যোগ্য না। প্রস্তাবনাতেই প্রচুর ভক্তি সিদ্ধান্ত বিরুদ্ধে প্রদর্শন করেছে। তারপরে সে কবিতা ভুল বুঝতে পেরেছে। সেই ঘটনা অন্তলীলার পঞ্চম পরিচ্ছেদে 91 শ্লোক থেকে 158 শ্লোক পর্যন্ত বর্ণনা করা হয়েছে। অনেক 60-70টা শ্লোকে বর্ণনা করা হয়েছে। গৌর গণদাস দীপিকায় উল্লেখ করা আছে যে সিক্কি মাইতি ছিলেন রাগ খেলা নামক শ্রীমতী রাধারানীর দাসী। রাগ খেলা, রাগ লেখা, সরি, রাগ লেখা নামক আহ, একজন শখের দাসী ছিলেন রাধারানীর। রাগ লেখা সিক্কি মাইতি। তার ভগ্নী মাধবী ছিলেন কলাকালী নামক শ্রীমতী রাধারানীর সহচরী। সিক্কি মাইতি মাধবী ও তাদের ভ্রাতা মুরারি মাইতি, সিক্কি মাইতি মাধবী, তাদের ভ্রাতা মুরারি মাইতি, এরা সকলেই ছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভুর অনন্য ভক্ত, যারা এক পলকের জন্য শ্রী চৈতন্য মহাপ্রভুকে ভুলে ভুললে থাকতে পারতেন না। ওড়িয়া ভাষায় চৈতন্য চরিত মহাকাব্য নামক একটি গ্রন্থ আছে ওড়িয়া ভাষায়। তাতে সিক্কি মাইতি সম্বন্ধে বহু বর্ণনা করা হয়েছে। একটি বর্ণনায় তার এক স্বপ্নের কথা বলা হয়েছে। সিক্কি মাইতি সর্বদা মানসে ভগবানের সেবা করতেন। একদিন রাত্রে তিনি এইভাবে এই সেবা করতে করতে ঘুমিয়ে পড়েন। রজনী শেষে তিনি স্বপ্ন দেখলেন যে গৌরপাদ পদ্ম দর্শনকারী অনুজরা তাকে জাগরিত করছে। এই আশ্চর্য স্বপ্ন দর্শনে জাগ্রত হয়ে তিনি তার ভ্রাতা ও ভগ্নীকে দেখতে পেয়ে অতি আনন্দিত অন্তরে তাদের আলিঙ্গন করেন। তাতে তারা সকলেই বিস্মিত হবে। সিক্কি মাইতি তখন বলেন, ভাই,
আমি যে স্বপ্ন দেখেছি তোমরা তা শ্রবণ করো, তা অতি বিচিত্র। সচিসূতের মহিমা যপ্রমেয়, আজই কেবল আমি তা জানতে পারলাম। দেখলাম গৌরসুন্দর লীলাচল চন্দ্র জগন্নাথকে দর্শন করে তার মধ্যে ক্ষণে ক্ষণে প্রবেশ করছেন, পুনঃ পুনঃ বাইরে এসে আবার তাকে দেখছে। কি আশ্চর্য! আমি এখনো পরমেশ্বর গৌর সুন্দরকে সেই অবস্থাতেই দেখছি। আমার দৃষ্টি কি ভ্রান্ত হয়েছে? হায়, সেই অসীম কৃপা সুন্দর গৌর সুন্দর আমাকে জগন্নাথ দেবের সামনে দেখে আমার নাম ধরে ডেকে তার দীর্ঘ উন্নত ললিত বাহুর দ্বারা আমাকে যেন আলিঙ্গন করছে। এইভাবেই পুলকিত অন্তরে শিখিমাহিত অশ্রুপূর্ণ লোচনে প্রেমগদগদ কণ্ঠে সে কথা বলতে বলতে সেখান থেকে বেরিয়ে গেলেন। মুরারি আর মাধবী, তাদের জ্যেষ্ঠ ভ্রাতা মুরারি, মাধবী হচ্ছে শিখিমাহিতির ভাই আর বোন। জ্যেষ্ঠ ভ্রাতার এই কথা শুনে তাকে প্রভুর দর্শনের জন্য জগন্নাথ দর্শনে যেতে বললেন। তখন তিনি তখন তিনজনেই নীলাচলপতিকে দর্শন করার জন্য গমন করলেন। মুরারি ও মাধবী প্রভুকে জগমোহনে দর্শন করে আনন্দ আশ্রু বিসর্জন করতে লাগলেন। কিন্তু অগ্রজ শিক্ষী মাহিতি প্রভুকে স্বপ্নে যেমন দেখেছিলেন, চতুর্দিকে গৌর সুন্দরকে ঠিক তেমন ভাবাবিষ্ট দর্শন করায় তিনি প্রেমে উদ্বুল্ল হয়েছিলেন। মহাবদান্য মহাপ্রভু তাকে তুমি মুরারির অগ্রজ এই বলে আলিঙ্গন করলেন এবং শিক্ষী মাহিতীও গৌর সুন্দরের আলিঙ্গন পেয়ে অত্যন্ত আনন্দ লাভ করলেন। সেই থেকে শিক্ষী মাহিতি গৌরপাদ পদ্ম গন্ধে সবকিছু ভুলে গিয়ে অভীষ্ট দেব শ্রী গৌরের সেবা করতে লাগলেন। শিক্ষী মাহিতির কনিষ্ঠ ভ্রাতা মুরারি মাহিতি কথা মধ্যলীলার দশম পরিচ্ছেদের শ্লোক নম্বর 44 তাতে বর্ণনা করা হয়েছে। মাধবী দেবী শিক্ষী মাহিতির ভগিনী শিরাধার দাসী মধ্যে যার নাম গণী। চৈতন্য মহাপুর প্রধান ভক্তদের অন্যতমা মাধবী দেবী ছিলেন শিক্ষী মাহিতি কনিষ্ঠা ভগ্নী। তো শিক্ষী মাহিতির ভাই ছিলেন, ছোট ভাই ছিলেন মুরারি মাইতি, আর ভগ্নী ছিলেন মাধবী। তিনি ছিলেন শ্রীমতী রাধারানীর দাসীদের মধ্যে অন্যতম। অন্তলীলার দ্বিতীয় পরিচ্ছেদ 104 থেকে 106 শ্লোকে মায়াবাদ মাধবী দেবীর বর্ণনা করা হয়েছে। 104, 5, 6 এই তিনটাতে চৈতন্য মহাপ্রভু তাকে শ্রীমতী রাধারানীর একজন দাসী বলে গণনা করতেন। এই জগৎ শ্রী চৈতন্য মহাপ্রভু 3.5 জন অতি অন্তরঙ্গ ভক্ত ছিলেন। তার মধ্যে 3 জন হচ্ছেন আহ, স্বরূপ দামোদর গোস্বামী, রায় রামানন্দ, সিক্কি মাইতি। ওই সিক্কি মাইতির ভগিনী মাধবী দেবী স্ত্রীলোক বলে অর্ধরূপে গণনা করা হয়েছে এবং সূত্রে শ্রী চৈতন্য মহাপ্রভু 3.5 জন অন্তরঙ্গ ভক্ত ছিলেন। এইভাবে তো আজকে আমার এই পর্যন্ত পাঠ করলাম। কালকে আমরা শ্রবণ করব ঈশ্বরপুরীর শিষ্য ব্রহ্মচারী কাশীশ্বর গোবিন্দ নামে, নাম তার প্রিয় অনুচর। এরা দুজন মহাপ্রভু গুরু ভাই ছিলেন। কিভাবে কাশীশ্বর পণ্ডিত শ্রী গোবিন্দ আসে মহাপ্রভু সেবা করতে আসলেন, ওনার গুরুদেবের আদেশে ঈশ্বরপুর পাঠালেন, গোবিন্দ যাও চৈতন্য সেবা করো, ভক্তি না আসলেন। তা আগামীকালকে আমার শ্রবণ করবো। এইখানে রহিল গ্রন্থ অমৃত লহরী, বদন বলিয়া সবে বল হরি 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 বল।
कमल श्याम प्रभु बोलो। कमल श्याम प्रभु, फिर अनम्यूट करते दाओ के मुक्त আছে। হরে কৃষ্ণ মহারাজ, আপনার শ্রীচরণে প্রণাম। প্রাতঃকালে আমরা চৈতন্য চরিতামৃতের রস আস্বাদন করছিলাম। তো মহারাজ, আমার আজকে না গতকালের 131 নম্বর শ্লোকে তাৎপর্যের মধ্যে একটু আমার একটু রহস্যময় তথ্য লাগছে যে কাশী মিশ্র ছিলেন রাজপুরোহিত। জগন্নাথপুরীতে শ্রী চৈতন্য মহাপ্রভু তার গৃহে বাস করেছিলেন। তা আমরা তো জানি যে মহাপ্রভু গম্ভীরাতে, যেটা নাকি সার্বভৌম ভট্টাচার্যের বালে ছিল। এখন এটা না একটু না না, আমার। তুই ভুল শুনেছ। গম্ভীরটা সার্বভৌম ভট্টাচার্যের বাড়ি নয়। গম্ভীরটা ছিল কাশী মিশ্রের বাগান বাড়ি। ও আচ্ছা আচ্ছা। আর তার সারং ভট্টাচার্যের বাড়ি আলাদা, ওই পাশে। রাস্তার এক পারে গম্ভীরা ছিল। জগন্নাথ মন্দির থেকে যখন উদ্ধার দিকে যাবে সমুদ্রের দিকে, আচ্ছা প্রথমে আচ্ছা। পড়বে ডান দিকে ইংরেজের বাড়ি। ওটা হচ্ছে সত্যগঙ্গার পাশে। তাকে এখন গঙ্গা মাতা বলে। যেখানে সারঙ্গের যে স্বরূপ দর্শন করেছিলেন সেই জায়গা রয়েছে। আর একটু এগোলে সমুদ্রের দিকে বাম দিকে আছে কাশী। ও আচ্ছা আচ্ছা। ঠিক আছে মহারাজ, এটা একটু আমার একটু ধন্যবাদ। মঙ্গলময় প্রভু বলুন। হরে কৃষ্ণ মহারাজ, দণ্ডবত প্রণাম। মহারাজ, কেউ যখন কোনো গ্রন্থ রচনা করতেন তো স্বরূপ দামোদর সেটা চেক করতেন আহ, পাশে কোনো রসাভ্যাস আছে কিনা। মহারাজ, এই রসাভ্যাস মানেটা বুঝতে পারিনি। এর সব ভুল সিদ্ধান্ত যদি কিছু থাকে, ভুল সিদ্ধান্ত। আচ্ছা মহারাজ, এসব কিনা বুঝতে পারছি মহারাজ। হ্যাঁ, রাবণ মন্দির বলল, মন্দির হবে না মহারাজ, তখন বড় গাড়ি ঢুকতে দেয় না। তো মহারাজ, আমি কি থানা থেকে পারমিশন করিয়ে রাখবো? ওটা আমি আপনাকে ফোন করে জানবো। ওই নাম্বারটা ব্রহ্মচারীকে আমি বলেছি, ও আপনার সাথে যোগাযোগ করবে। যে জেলা প্রচারক আছে, কি নাম? নিত্যানন্দ প্রভু। হ্যাঁ, নিত্যানন্দ নিত্যানন্দ প্রভু। প্রভুর সঙ্গে যোগাযোগ করবে। স্মরণ গৌরাঙ্গ প্রভু। हरे कृष्णा। प्रणाम महाराज। हम्म, हरे कृष्णा प्रणाम महाराज। প্রণাম, বলুন। মহারাজ, এই 136 নম্বর শ্লোকের শেষে এসে মুরারি এবং মাধবী প্রভুকে জগমোহন দর্শন করালেন, অর্থাৎ নীলাচলপতি দর্শন করালেন। এই জগমোহন দর্শন, তারপরে একটু হচ্ছে ভাব বিশিষ্ট দর্শন। এই জগমোহন দর্শন আর এই ভাব বিশিষ্ট দর্শন, এটা সম্বন্ধে যদি একটু বলেন, কি বলতে চাইছে কত নম্বর এটা। শ্লোকে? 136 নম্বর শ্লোকের শেষ দিকে আছে। হুম, এখানটায় বলছে যে তিনজনই। জগমোহন না, এটা জগমোহনে। আচ্ছা আচ্ছা। মুরারি ও মাধবী প্রভুকে জগমোহনে দর্শন করে আনন্দাশ্রু বিসর্জন করতে লাগলেন। হুম হুম। তো জগমোহনে মানে জগমোহন হচ্ছে ভগবান যেখানে গর্ভ মন্দির বসেন, তার সামনে যে জায়গাটা, তাকে বলে জগমোহন। যেখানে ভক্তরা দর্শন করেন দাঁড়িয়ে, সেই এরিয়াটাকে বলে জগমোহন। সেখানে দাঁড়িয়ে তারা দর্শন করলেন নীলাচলপতিকে। ঠিক আছে। যেন ঠিক। জগন্নাথ মন্দির আছে, একটা গর্ভ মন্দির আছে, হুম কলাঘাটের দরজা আছে, তারপরে জগমোহন আছে, হুম হুম। তারপরে বিজয় দরজা আছে, তারপরে নাট্য মন্দির আছে, তারপরে ভোগ মণ্ডপ আছে। এরকম এই কলা জগমোহন একটা এরিয়া যেখানে ভক্তরা দাঁড়িয়ে দর্শন। আচ্ছা আচ্ছা। আর পরে আছে চতুর্দিকে গৌর সুন্দরকে ঠিক যেন ভাব বিশিষ্ট দর্শন। এই ভাব বিশিষ্ট দর্শনটা পুরো
মহারাজ। ভাবিষ্ট না, ভাবাবিষ্ট। চতুর্দিকে গৌরসুদের ঠিক তেমন ভাব বিশিষ্ট দর্শন করায় তিনি প্রেমে উৎফুল্ল হয়েছিলেন। হয়তো যেভাবে মহাপ্রভুকে স্বপ্নতে দেখেছিলেন সেরকম ভাবে আবিষ্ট হয়ে দর্শন করে তিনি খুব আনন্দ পেয়েছিলেন, এটা হতে পারে। ঠিক আছে। ঠিক আছে বাবু। হরে কৃষ্ণ মহারাজ। বিদ্যুৎ প্রভু, বিদ্যুৎ প্রভু বলুন। হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম মহারাজ। মহারাজ, 134 নম্বর শ্লোকে শ্রী চৈতন্য মহাপ্রভু বলছেন যে কখনো কখনো আমিও প্রকৃতি দেখে বিচলিত হই, কিন্তু রায় রামানন্দেরও আহ কখনো নারী দর্শনে চিত্তে বিকার হতো না। তা আমার কথা হচ্ছে যে উনি তো স্বয়ং ভগবান, ওনার তো প্রকৃতি দর্শনে চিত্ত বিচলিত হওয়ার কথা নয়। তাহলে কি এখানে রামানন্দের মতো একজন ভক্তের মাহাত্ম্য প্রচারের জন্যই উনি এই কথা বলছেন? ওইটা তো আমি ক্লাসে অলরেডি বলেছি কেন এরকম বললাম। আপনি আবার ক্লাসটা শুনলে বুঝতে পারবেন। ঠিক আছে। আচ্ছা মহারাজ। তো মাতাজি বলুন, হরে কৃষ্ণ, ধন্যবাদ, প্রণাম। বল নেক্সট। মাতাজি কি বলছেন? হরে কৃষ্ণ মহারাজ, ধন্যবাদ, প্রণাম আপনার শ্রী চরণে। অমৃতময় চৈতন্য চৈতন্য অমৃত ক্লাসের জন্য ধন্যবাদ মহারাজ। এখানে সিকি মাইতি বলতে কি পুরা নামটাই সিকি মাইতি, না মাইতি কোনো একটা টাইটেল মহারাজ? হরে কৃষ্ণ। মাইতি টাইটেল হবে। মুরারি মাইতি বলছে, শিখি মাইতি, মুরারি মাইতি, মাধবী দেবী। ঠিক আছে। আহ, হরে কৃষ্ণ মহারাজ, কোটি কোটি প্রণাম আপনার শ্রী চরণে। হরি বল। ঠিক আছে, সবাইকে অশেষ ধন্যবাদ আজকের অনুষ্ঠানে যোগদান করবার জন্য। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা বাঞ্ছাকল্প তরুবাস্য চ কৃপা সিন্ধুবে পঞ্চপ্রদীপ পতিতানাং বৈষ্ণবেভ্যো নমঃ। জয়। বন্দে মাতরম।